অনেকদিন দেখবে ইচ্ছে করে যে কম খাটনিতে যদি কিছু বানানো যায়, কিন্তু আমার যেহেতু আজকে দুপুরে মনে পড়েছে, মনে হচ্ছে আজকেই বানাই, আজকেই খাই। চাল ভেজানোর ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটে ডালটা ভিজিয়েই কিন্তু রেডি হয়ে গেল। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একদম ঠিকঠাক আছি। ঘড়ির কাঁটায় বেজে গেছে 4টে। তা আজকে দুপুরের খাওয়াটা একটু হালকা হয়েছে, সেই কারণে রাতের ডিনারটা একটু আগেই করে নেব। তা বলে এখন নয়, তবে গুছিয়ে সবটা সেরে উঠতে উঠতে ওই 6:30 7টাই বাজবে। অনেকদিন দেখবে ইচ্ছে করে যে কম খাটনিতে যদি কিছু বানানো যায়। রোজ রোজ তো আর অনেক খাটনি করে অনেক কিছু বানাতে ইচ্ছা করে না, অন্তত আমার তো রোজ ইচ্ছা করে না। আমার দলে হয়তো অনেকেই বড়। তা কম খাটনিতে কি বানানো যায় সেরকম একটু ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে একটা খুব চটজলদি রেসিপি হয়, জানো তো। তো এর আগে একবার পুরনো বাড়িতে থাকতে বানিয়েছিলাম, এই বাড়িতে আসার পর সেটাকে একদিনও বানানো হয়নি। একটু মসুর ডালের ধোসা বানাবো, আর তার সাথে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো একটা রায়তা। কোনো আলাদা করে সাম্বার ডাল বা আলাদা করে ওই নারকলের চাটনি কোনোটাই আর বানাবো না, ওই রায়তাটা দিয়েই ধোসাটা খাবো। আর ভাবলাম যখন বানাবোই তাহলে এটাই একটু ভিডিও করে ফেলি আর তোমাদেরকে দেখিয়ে অবধি। চলো তাহলে ঝটপট বানিয়ে ফেলি একটা ডিনার রেসিপি। আমরা ডিনারে খাচ্ছি, ব্রেকফাস্টেও খাওয়া যায়। ব্রেকফাস্টই সবচেয়ে ভালো ডিনারের থেকে এটা খাওয়ার, কিন্তু আমার যেহেতু আজকে দুপুরে মনে পড়েছে, মনে হচ্ছে আজকেই বানাই, আজকেই খাই। চলো তাহলে ঝটপট বানাই। হ্যাঁ, এখানে আমি 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি। এটা ওই যেটার খোসা ছাড়া মসুর বলে এটাকে, মানে মসুর ডাল তো সবাই চেনে, তবু এখানে 2 রকম মসুর ডাল পাওয়া যায়। একটা এই অরেঞ্জ কালারেরটা আর একটা খোসা সমেত মসুর ডাল, সেটা দেখতে একটু কালো কালো হয়, কালচে রঙের হয়। তো সেই জন্যই আমি বললাম যেটা আমাদের, যেটা একেবারে সব মুদিখানা দোকানে পাওয়া যায়। মসুর ডাল বলতেই কাকুরা এটাকে প্যাক করে, কত দেবো, 250 500 না 1 কেজি, সেই ডাল। তো এটাকে প্রথমে ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য একটা বাটিতে একটু জলে ভিজিয়ে রাখবো। 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি, এটাতে মোটামুটি 8-10টা ধোসা তো হয়ে যাবে। ভালো করে এবার ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখি। ডালটা ধুয়ে এই সামান্য একটু জলে, যাতে পুরো ডালটা ভিজে থাকে, 5-10 মিনিট মতো রেখে দেবো। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রায়তাটা বানাবো। প্রথমে রসুন, বেশ 9-10 কোয়া রসুন, কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খাবে সেটা বুঝে ব্যবহার করে, এগুলো যেমন খুব ঝাল, আমরা একটু ঝাল খাবো বলেই দিলাম। আর দেবো হচ্ছে গিয়ে একটু জিরে, 1 চামচ পরিমাণে। হ্যাঁ, আর দেবো একটু ধনে পাতা। এই সবগুলোর একটা পেস্ট বানিয়ে নেব, তবে পেস্টটা যেন খুব মিহি না হয়ে যায়, মানে একটু যদি দানা দানা মুখে পড়ে তাহলে ভালো লাগবে। এই যে এরকম, হ্যাঁ, মিহি কিন্তু করিনি। এটা যখন করব মিক্সিতে তখন একদম জল দেব না, জল দিলেই এটা মিহি হয়ে যাবে, এরমই রাখবো। রায়তাটা বানানোর জন্য সর্ষের তেলের ব্যবহার করব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, গরমও করে নিয়েছি খানিকটা। আর রায়তাটা বানাবো কিন্তু সর্ষের তেলে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তাও ধরো এখানে আমি যা দিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল আমি দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে জিরে, 1/2 চামচ কালো জিরে, আর একটু হিং, ওই 1/2 চামচ পরিমাণে হিং। ভালো করে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এবং হিং থেকে সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে, তখন ওই রসুন কাঁচা লঙ্কা জিরে দিয়ে যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার এটা দিয়ে দিই। রসুনটা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এখানে দেখো আমি ভালো করে না দইটাকে ফেটিয়ে রেখেছি, কোনো দানা দানাও দইয়ের মধ্যে নেই।
আর খানিকক্ষণ আগে ফ্রিজ থেকে বারও করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি দইটা এর মধ্যে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আর অন করব না, ভালো করে দইটা এই মশলাটার সাথে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে গরম থাকতে থাকতেই দইটা তো দিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসটা তো বন্ধ। এই খুন্তিটার সাহায্যে ভালো করে নাড়িয়ে নিলেই এই আস্তে আস্তে না তেলটা ছাড়বে। আর দইটা কোনো কেটেও যাবে না, ফাটবেও না। দইয়ের পরিমাণ অনুযায়ী এবারে দিয়ে দেবো লবণ আর সামান্য কটা চিনির দানা। তাহলে দইয়ের টকটা, ঝালটা, নুনটা সমস্ত ব্যালেন্স হয়ে যাবে। রায়তা একেবারে রেডি। এবারে এটাকে নামিয়ে নিই। এখানে 1 ইঞ্চি পরিমাণে একটু আদা কেটে রেখেছি, আর মসুর ডাল অনেকটা জলই শুষে নিয়েছে, তো আর জল এখন দিচ্ছি না। এর মধ্যে আবারও দিয়ে দেবো একটু জিরে। ভালো করে এই জলটার সাথে আদাটা আর জিরাটাকে মাখিয়ে নেব, নিয়ে মিক্সিতে এর একটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে খানিকটা দিয়েছিলাম, এটা অর্ধেকটা হয়েছে, বাকিটা ছোট তো ভেবেছিলাম একবারে হবে কি হবে না, তো হয়ে যাবে। দিয়ে দিই পুরোটা, আবারও ভালো করে মিহি পেস্ট করে নেব। এই যে হয়ে গেছে একসাথে, একদম মিহি হয়ে গেছে। হ্যাঁ, ডাল বাটাটা একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। 1 কাপ পরিমাণে ডাল নিয়েছিলাম আমি, 1 কাপ পরিমাণে এখানে জল নিয়েছি। এবার জলের পরিমাণটা কতটা লাগছে আগে মিশিয়ে নিই, তারপর বলছি। প্রথমে 1 কাপ পরিমাণে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ডালটা আমি মিশ্রণটা আরও পাতলা করে নেব। একটা বাটি নিয়েছি, এই জন্য একটু বড় পাত্র নিতে হবে, না হলে না এরকম ভালো করে ঘোটানো যাবে না। আর এতটুকু আছে জল, এটাও পুরোটা দিয়ে দিই। আর একটু পাতলা করব, আরও 1/2 কাপ জল দেব। আরও 1/2 কাপ জল মিশিয়ে দেবো, অল্প অল্প করি। প্রথমে পুরো 1/2 কাপটা দিলাম না। যখনই জল দেবে এরকম নিচের থেকে না ঘাটিয়ে নিতে হবে, কেননা তলায় ঘনটা পড়ে থাকবে, না লেগেই যাবে। দিয়ে দিই, তার 1 কাপ ডাল আর জল দিলাম পুরো 1 কাপ, আর পরেরটা 1/2 কাপ, 1.5 কাপ মতো। এখানে একটু গাজর গ্রেট করে রেখেছিলাম, এই ধরো যে ডালের যে গোলাটা বানিয়েছি, যেটা দিয়ে ধোসাটা বানাবো, ওটা তো শুধু লবণ দেবো, এখনো দিইনি। এবার ওটা তো হেলদি ধরো, তার সাথে একটু শীতকালের গাজর মেশালে কি, গাজর তো খুব মিষ্টি হয়, স্বাদটাও ওখানে ভালো হবে, আর গাজরটা এটার সাথে খাওয়াও হয়ে যাবে, আর একটু বেশি হেলদি হয়ে যাবে। তো এটা আমি গ্রেট করে রেখে দিয়েছি। এটাও আরেকটু মিহি করে নিয়ে এটার সাথে মিশাবো, রংটাও ভালো আসবে তাতে। গাজরটাও এই ডালের মিশ্রণটার সাথে মিশিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে এবারে মিশিয়ে নেব। এখানে একটা চাটু নিয়ে নিয়েছি, চাটুটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে একটুখানি তেল লাগিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর চাটুটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে ভালো করে ডালটা নাড়িয়ে নিয়ে দেব। উপর থেকে ধোসাটা যখন পুরোটা হয়ে গেছে, মানে আর কাঁচা ভাব নেই, তখন আরেকটু তেল দিয়ে দেবো। মাঝখানটা ফাঁকা ফাঁকাই থাকবে। হ্যাঁ, ওখানে একটু ডাল দিলে হতো, কিন্তু যখন এটা উঠে এটার ওপর চাপা পড়বে তখন আর ওই ফাঁকাটা দেখা যাবে না। আর একটু হোক, তারপর নাও। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি। এই দেখছো, এবার আর ফাঁকাগুলো অতটা তোমার কিছু বোঝা যায় না। আর কেমন কুরকুর করছে, কুড়মুড় কুড়মুড় করছে। পরেরটাও সেম প্রসেসে। প্রথমে চাটু ভালো করে গরম হয়ে, চাটু তো এখন গরম আছেই, ভালো করে অয়েল ব্রাশ করে নেব। তারপরে এই বাটি ভালো করে গুলিয়ে নিয়ে দিয়ে দেবো। পুরোটা হয়ে গেছে, এবারে একটু তেল দিয়ে দেবো, মানে আর কাঁচা ভাতটা নেই। ধোসাটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয়, তাড়াহুড়ো দিলে অনেক সময় তুলতে গিয়ে আটকে যায় বা চাটুর গায়ে লেগে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে সময় নিয়ে করলে একদম কুড়মুড়েও হবে আর আটকাবেও না। সন্ধে সেই হয়েই গেল। হ্যাঁ, তাই তো বললাম, আলো থাকতে থাকতে শুরু করেছি, শেষ হবে ঠিক সন্ধ্যের সময়। এখনো আছে বাইরে আলো, অল্প দেখো, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। যাই হোক, চাল ভেজানোর ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটে ডালটা ভিজিয়েই কিন্তু রেডি হয়ে গেল ডোসা। তার চাল গুঁড়োর স্বাদের ডোসা তো আর এটা তো দুটো আলাদা হবে। ডালের ডোসা আর চালের ডোসা দুটো তো তফাৎ হবেই। এটা অনেকটা কিন্তু রাভা ডোসা স্টাইলের, কিন্তু ডাল দিয়ে, আর ভীষণ হেলদি। আর গাজরটা দিয়েছি বলে কিন্তু এত সুন্দর রংটা এসেছে। আর তোমার গাজরটা যদি না দিতাম তাহলে রংটা এত সুন্দর হতো না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে হতো। সবসময় তো সকলের বাড়িতে গাজরটাও থাকবে না, না শুধু ডাল দিয়েই বানাতে পারো। তবে ওই জলের মাপটা বুঝে দিও, একটু যত পাতলা হবে তত ভালো। বেশি ঘন থাকলেই ও তুলতে অসুবিধা হতে পারে। পাতলা হবে এবং ডোসাটা পুরোটা হতে দিতে হবে, বেশ সময় নিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে, যেটা বারবার করে বললাম। প্লেটে ভাজতে ভাজতেই অনেকগুলো উবে গেছে কিন্তু, তবে আমার এখনো খেয়ে দেখা হয়নি। আমি বলছিল একটু খাও একটু খাও, আমি একেবারে খেয়েই বলবো কেমন হচ্ছে। তা ওরা কিন্তু খেয়ে বলেছে ভালো হয়েছে, তাই ভালো লাগছে। হ্যাঁ, স্পন্দন রায়তা পছন্দ করে না, ও যেমন পরিষ্কার বলে দিয়েছে আমার ভালো লাগেনি রায়তা, শুধু শুধু এটা খেয়েছে। তা আমি একটু খেয়ে দেখি। একদম অন্যরকম স্বাদের, তাই না গো? বেশ ভালো খেতে। আর এই কম্বিনেশনটার সাথে খুব ভালো লাগছে। এটা তো আর ওই কোকোনাট চাটনির মতো কিছু নয়, ভালো লাগছে খেতে। তোমরা বাড়িতে বানিয়ে খেও, আমাকে জানাতে পারো খেয়ে কেমন লাগলো। রোজই বলি, কেউ করলে নিশ্চয়ই জানিয়েছে দু একজন যে যারা করেছে ভালো হয়েছে। তবে ব্রেকফাস্টে বানিয়ে খেও। আমি তো বলেছি আমার যখন যেটা মাথায় ভূত চাপে, দুপুরবেলা মনে করেছি ডিনারে খাবো, ডিনারেই খাচ্ছি।
আজকে এতটুকু থাক। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে পরের দিন দেখা হবে।